মহারানী চুলা পারে রান্না বান্না করলো, আমরা উঠে খাইলাম। তা আমরা একটু বাহিরে আসলাম, আমাদের দই হয়ে গেছে। আমরা গরু ছাগল বিদায়, থাকো আমরা চলে যাচ্ছি। এই পাশে সব জমিতে ধান। আমরা বাসায় চলে আসলাম। এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমাদের দুষ্টু। দইটা একটু খেয়ে দেখলাম, তো আমি দই খইতে খাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তা আমাদের সেহরি খাওয়া চলতেছে, তো কারো কারো খাওয়া শেষ। তামান্না চলতেছে, তামান্না শেষ হয়নি। আম্মুর খাওয়া শেষ হয়েছে। এখানে খাওয়া দাওয়া শেষে খাবার নিয়ে যাচ্ছে। কোন পুকুরে মাছ ধরবে? পুকুরত ঘনাপাড়া। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। এটি খাওয়া দাওয়া শেষে ব্রাশ চলতেছে। আর আমাদের মহারানী, মহারানী কি করতেছ? মহারানী, মহারানী চুলা পারে রান্না বান্না করলো, আমরা উঠে খাইলাম না। মহারানী রান্না বান্না করলো। তা আমরা একটু বাহিরে আসলাম। এখানে গাড়ি কি করতেছে? পানি নিচ্ছে। এখানে পানি দিয়ে গাড়ি লোড দেওয়া হচ্ছে, মাছ নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আজান দিবে। চারিদিক সূর্য মানে উঠে কি হয়ে যাবে? সূর্য উঠে কি হয়ে যাবে রে? আমি আর খুঁজে পাচ্ছি না কিছু বলার। তো ভাষা সোজা ফুল দিনের বেলা দেখাবো। কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে, চারিদিক আলোয় ভরে যাবে। যে কোথা থেকে কে জানি আসতেছে রাস্তার। তা আমাদের বাসায় তো সবসময় বের হইলে আশেপাশে মানুষ দেখা যায়, কিন্তু শ্বশুর বাড়ি ওইদিকে বেলকুনি থেকে রাস্তা দেখতে হয়, বাইর হওয়া যায় না। পাগল হয়ে গেছি, পাগলের মতো ভিডিও করি। তেমন তো গলাটা গেছি। মহারানী কি রান্না চলতেছে? মহারানী, তেমন না, মহারানী তোমার জন্য রান্না করতেছে। তোমার খাই দাওয়া হইলো? সবার খাওয়া দাওয়া শেষ, আমি খাই দিয়ে শুয়ে পড়বো। আনন্দ দেয়নি তো এখনো, খাও। তা আমরা শুইতেও পারি না শুইতেও পারি ভোরবেলা। আর এদিকে আমার ছেলে কোথায় দেখা যাচ্ছে না কেন? এই যে আমার ছেলে ঘুম আসছে, তো সেহরি খাইতে ওঠে না ইরফান মণ্ডল। আমাদের দই হয়ে গেছে, আমরা এখন বের করে নিচ্ছি। অনেক সুন্দর জমে গেছে, কত সুন্দর। এটা একটু কাত হয়েছিল দেখে এই জায়গাটা দাগ বোঝা যাচ্ছে, কিন্তু জমছে। সবগুলা জমে গেছে মাশাআল্লাহ। এখন আজান দিচ্ছে, তো 5 ঘন্টায় দইগুলা হয়ে গেল। এর বেশি রাখা যাবে না, না হলে পানি ছেড়ে দিবে। আমরা রেডি হইলাম, রেডি হয়ে যে এখানে ব্যাগপত্র সব বাঁধা হয়ে গেছে। আমি চলে যাব। এমন সাথে কান্না করতেছে। গরু ছাগল বিদায়। এই গরু ছাগল, আমরা থাকো আমরা চলে যাচ্ছি। জান্নাতুন যাবে নাকি? জান্নাতুন যাবে? যে নানুর কোলে। আমরা নবাবগঞ্জে চলে আসলাম। বাগান বিলাস। এই
আশেপাশে সব জমিতে ধান, শুধু এই একটা জমিতে গম লাগিয়েছে। তো গমগুলো পেকে গেছে, কিছুদিনের মধ্যে কাটা পড়বে। এটা ভুট্টা লাগাইছে। হ্যাঁ, আর এই যে ভুট্টা লাগাইছে, এগুলো এখন হয়ে উঠতেছে, এখনো ছোট। কিছু কিছু গাছে ভুট্টা হয়েছে। দেখতে দেখতে আমরা কাজদা ব্রিজে চলে আসলাম। এসে বেশিক্ষণ সময় লাগলো না, আর কিছুক্ষণ হইলে আমরা চলেই যাব বাসায়। বড় হয়ে গেছে, আর নদীতে পানি নাই, শুকিয়ে গেছে। ওগুলো পানি থাকা, বৃষ্টি হয় নাই যে এখনো, বৃষ্টি হইলে এগুলো পানি ভর্তি হয়ে যাবে। এ পাশে চর বেশি পড়ছে, এই জায়গাটায়। ব্রিজ থেকে এই পাশে যাওয়ার রাস্তাটা নতুন করে করছে। এই যে আমরা যখন গেলাম তখন ছিল না, সে দেখি এখন রাস্তা হয়ে গেছে। আমরা বাসায় চলে আসলাম। এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমাদের দুষ্টু, হামুগুড়ি দিচ্ছে দেখেন। কি বাবা, কি কি বুঝতেছো? নাই কিছু ওখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য নানু কি দিছে, দাঁড়াও বের করি বের করি। এই যে এখানে এখানে দাঁড়াও, এই যে নানু স্ট্রবেরি দিয়েছে তোমার জন্য, স্ট্রবেরি। ফিডু খাবেন? ফিডু এই নাও, ফিডু নাও নাও নাও। স্ট্রবেরি খাবে? দাও, আমি ধুয়ে নিয়েছি। আইমান স্ট্রবেরি খাচ্ছে, খাবে না? খাও। ও আর খাবে না, আমাকে খাতে করছো? তুমি খাও, তুমি খাও, খাও খাও। ঘরবাড়ি অনেক নোংরা ছিল, তো ঘরবাড়ি সবগুলো ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নিলাম। আজান দিয়েছিল, তো ওই ফাঁকে ইফতারটাও করে নিছি। তো সব শুকিয়ে গেছে, এখন বন্ধ করে দিব। আর এদিকে আমি ভাত তুলে দিব, ভাত নাই। ফ্রিজের মধ্যে রান্না করে গেছিলাম খাবার তরকারি, তো সব আছে, তো শুধু জাল দিব, রান্না করা লাগবে না। বাসা থেকে একটু খই নিয়ে এসেছি, আর মিষ্টি দই বানিয়েছিলাম, তো সেইটা দিছে। খই দিয়ে মিষ্টি দই একটু খাবো। আর আইমানের নানা আইমানের জন্য এখানে স্ট্রবেরি নিয়েছে। গলার অবস্থা খুব খারাপ, গলা দিয়ে আমি কথা বলতে পারতেছি না। কলা নিয়ে এসেছি, দুধ দিয়েছিল, তো আমারটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর এটা তামান্নার, তো তামান্না যাওয়ার সময় নিয়ে যাবে। তো এখন ভাত তুলে দিয়ে তরকারি যা আছে সবগুলা জাল দিব। আজকে কোনো রান্না বান্না করব না। তো জার্নি করে আসে আগে সব ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে নিলাম, যেহেতু ছেলে মেঝেতে বসে খেলাধুলা করে আর নোংরা হয়েছিল, তো শরীর খারাপ করবে। সর্দি লাগছে এই ফানের, আর ধুলার মধ্যে রাখা যাবে না, তো সেই জন্য আগে ঘর বাড়িগুলোই পরিষ্কার করে নিলাম। দইটা একটু খেয়ে দেখলাম, তো আমি দই খইতে খাচ্ছি, অনেক মজা হয়েছে। এই যে অনেক সুন্দর জমছে। আমার ছেলে বানানো পিড়া দিয়ে খেলা করতেছে, তো অনেক পায়ে লাগবে। আর দইটা অনেক সুন্দর জমছে, আর দই খই দিয়ে খেতে অনেক মজা লাগতেছে। পায়ে লাগবে। যুদ্ধ শুরু করে দিছো কেন? পায়ে লাগবে, ভেঙে ফেলবে নাকি তুমি সব? নাও ধরো। যাও খালামণি, আর তুমি খাও, যাও ঘরে যাও। দই দিয়ে খই কেমন লাগতেছে তামান্না? মজা না? আবু তুমি খাচ্ছ না? খাচ্ছ না? খাও আবু, মজা হয়েছে, খাও। কেমন করতেছে দেখো। খাবে, ফাজলামও করে জানো। খাও।
এই ঘরে কাপড় চোপড় ভাগাভাগি করতেছি, যার যার কাপড় তাই তাই নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে আয়মানের ঈদ শপিং আয়মানের নানা করে দিয়েছে, তো এটা পরে দেখাবো আপনাদেরকে কি কি শপিং করছে, তো পরে দেখাবো। আর তুমি কি করো? বের করো কাপড়গুলো, করো, কালকে এগুলো সব ধুয়ে দেবো। তো আজকে আমরা আসার কথা শুনে আয়মানের নানাই শপিংগুলো করে নিয়ে আসছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শপিং। নেও তোমারগুলো তুমি নেও, আমারগুলো ধুয়ে যাও। তো এগুলো এখন রেখে দিব, কোনো একদিন দেখাবো। আর আয়মানের আব্বু তো এখনও শপিং করে দেয়নি আমাদের, তো শপিং করা শেষে সব দেখাবো। তো আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।